কিছু কিছু মানুষের উদ্দেশ্যে আমার সাময়িক পতন উপভোগ করো, আমি ফিরে আসার পর তুমি আর কখনো হাসতেও পারবে না। বিয়ে শাদীর বিষয়ে বলি, আপনারা সবাই বিয়ে করেন, হ্যাঁ ওটা তো কবই, বিয়ে শাদী করেন, সবকিছু থেকে বাঁচতে পারবেন, জিনা থেকে বাঁচতে পারবেন, তারপরে মানসিক চাপ থেকে বাঁচতে পারবেন। কিছু কিছু মানুষ বলে না যে বিয়ে করলে ইরে আল্লাহ তুই বিয়ে করছিস আন বস্তু তো নাও, কয়েকদিন যাবে দে খাওয়াবো কি বুঝবো না। আসলে রিজিকের মালিক আল্লাহ। আসসালামু আলাইকুম। আপনি ভালো আছেন? আপনার নাম কিটা কিটা? আপনার নাম কিটা কিটা না, আপনার নাম কি? ভুলে কয়া ফেলাইছি। আপনার নাম কি? আজকে তো আইছেন হচ্ছে শিল্পী, মানে খাওয়া দাওয়া কিরকম হইলো? খাওয়া দাওয়া সেই হলো, আপনি খাইছেন? আমরা খাইছি, তিনটা সময় আগেই খাইলো। আপনারা কম দিছে না? আমার কম দেন, আমার ঠিকই দেয়, আমারে বেশি দেয় আর কম দেওয়া বাদ দিয়ে দিছে। কিন্তু আমার বেলায় তো কম দিছে। আপনি কম দিবেরই পারে, আমি কম দিলে আমার ছোট মানুষ। কত ছোট মানুষ খাবেন অল্প, মানে এজন্য দিছেও অল্প, বুঝছেন? আসসালামু আলাইকুম। আপনি ভালো আছেন? আমি আপনার মতো নতুন শিখছি। হ্যাঁ আপনার মতো আমিও নতুন শিখছি। পাগল করেছে এই পথে যখনই আমি যাই। ভাইয়া এটা এমন কিছু না, মানে ভয় দেখাচ্ছেন আপনি, আমি বুঝতে পেরেছি আপনি মাইন্ড করেছেন। না 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 মাইন্ড করি নাই, বললাম এক্সকিউজ মি ভাইয়া মামা। আচ্ছা মামা মা আব্বা ঠিক আছে মা বেটি এই কাজ দাও ভাই না বলে বাকি কি আবার কি হবে কি আবার আয় কি আয় হন না তো কখন দেন ডাকতেছি দিয়া দেবের মতো। আবারা এই আলামি আবা আপনি ভালো আছেন? আপনি কি দেখাইলেন? ডাকতো তো আলামিন ভাই। আপনি কি দেখাইছেন? গোশত। কিসের গোশত? গোশত কথা গোশত। কিসের কিসের গোশত? আর আজকে আইছেন কোনে? মিটিং এ। কিসের মিটিং আজকে? তানাসুর খান। তানাসুর খান। আপনি কি তানাসুর কাকা? সবাই যেমনটা জানেন, সবাই যেমনটা আজকে জানেন। ঠিক আপু ঠিক। কার বয়স নাই দেখা যায় ছোট ছোট 14.5 বছর আগে। এখন কথা হচ্ছে যে ও তুমি আমার ছাত্র বয়স তো না। এই শোভা তুমি কি একটা কথা মানো যে ছোট মরিচে জাল বেশি? হ্যাঁ হ্যাঁ না 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 ও আমার হাজবেন্ডের বয়সী। তোমার হাজবেন্ড থেকে বড় হবে 2-1 বছর, একই লাগে বাড়িতে। দেখি তো দুজনের মাপ দাও তো। না 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 বাবা তো ভাইয়া হবে না, কারণ ওই আমার হাজবেন্ডের থেকে রিয়া 1 বছর ছোট। তোমার পিছনে ঝর্ণার পানি পড়ছে, কেমন লাগতেছে দৃশ্যটা? মনে হচ্ছে যে এখানে আমি গোসল করি। তুমি কক্সবাজার আইছো, গোসল করে না ফেলা না ভাইয়া কক্সবাজার মনে হচ্ছে না, যাই হোক কি মনে হচ্ছে? বস্তি ভালো ভালো, ভালো মানে সব মিলে একটু ভালো, যথেষ্ট ভালো, তাই না? পরিবেশটা অনেক ভালো। হ্যাঁ ভালো, যথেষ্ট ভালো, শুটিং করার মতো জানি। রিয়া রিয়া সুন্দর লাগতেছে না? অবশ্যই সুন্দর। আপনি রয়েছেন এই জন্য আরো বেশি সুন্দর লাগছে। আসলে আদিল, দেখে সুন্দর লাগছে। কোনে গেল তো? আপু একটু ইয়া দেন, আপনার মতামতটা দেন, আপনার থেকে বিদায় নেই। আপনি মনে হয় বিরক্ত আপনারা সবাই, আমি বলি আপনি এখন আপনারা কচ্ছপের ভিডিও করেন না, আপনার মতামত আগে দিয়ে দাও। একটা ডায়লগ দিয়ে দাও। আপু চলে গেল। আলামিন ভাই, আলামিন ভাইয়া, এই আলামিন ভাই আসসালামু আলাইকুম। এখানে একটা কচ্ছপ আছে, তারপরে যাই হচ্ছে ওই জায়গায় কে যেন রয়েছে। আয় রে আল্লাহ, আয় রে আল্লাহ। বিপ্লব ভাই তুই আমার ছোট ভাই, মেয়ে মানুষের তারাই তুই পলাচ্ছ, বেড়াতে নিয়ে দৌড় না মারছিস, ঘটনা কি? রিয়া একটু যাইনি তো আগের থেকে শয়তান আছে, এই জন্যই তারা ধরবো। ভালো আছো সবাই? হ্যাঁ ভালো আছি, তুমি কি আছো? বাপরে আইফোন সরাতি রে আল্লাহ রে, সবাই বড় লোক। বিপ্লব গরিবই তোমার খেলে পছন্দের একটি ডায়লগ দিবা। আমার পছন্দের ডায়লগ না পছন্দের ডায়লগ না ভাই, আচ্ছা আমার বিপ্লব ভাইয়ের পছন্দের একটা গান শুনতে চাচ্ছি। গান। আমি তোমাকে আগে আমি প্রশ্ন করছি, ঠিক আমি আছে। তোমার বড় ভাই। মানে আমরা চাচ্ছি বিপ্লব ভাইয়ের পছন্দের একটা গান শুনতে চাচ্ছি।
অনেকে ডায়লগ comment আগে করতেছে ডায়লগ বিপ্লবের পাবে গান। এই শয়তান তুই আবার দেহ পাবি মন পাবি না। ওটা ল না উল্টো আর ডায়লগটা কি রকম বলে ডায়লগ লাম একটা ছন্দ কই হ্যাঁ ক্যাপশন ঠিক দাঁড়ান একটু সময় দেন বিপ্লবের পাওয়া নাকি দেখো বিপ্লব তো ভিডিও করার জন্য সহ ক্যামেরা তো আচ্ছা আমি একটু কই হ্যাঁ কিছু কিছু মানুষের উদ্দেশ্যে আমার সাময়িক পতন উপভোগ করো, আমি ফিরে আসার পর তুমি আর কখনো হাসতেও পারবে না। হাসো কেতে ওটা মানের কোনো উত্তর নাই, যারা বুঝছে তারা বুঝছে। হ্যাঁ 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 বুঝতে পারছি। আচ্ছা কি করলো ভাই? এর মাঝে হাসো আমরা কেতে? তুমি নিজেই হাসতে নিষেধ করলে আবার তুমি হাসো। আমি তো আসবই, হ্যাঁ আমি আসবই, কিন্তু কথাগুলো কইছি কিছু কিছু মানুষের উদ্দেশ্যে, হ্যাঁ তারা হয়তো বা ভিডিও দেখলে বুঝতে পারবে। আমি তুমি প্রথম থেকে আবার বলো বিষয়টা কি আমি একটু শুনি। কোনটা ওটা যে গেছে গেছে আর না আপনি মানে কি আমি কইছেন? শুনিনি, আমি তোমার থেকে কত ছোট। না আপনি খাইলে রয়েছেন ভাই। ও খাইলে না এ দেন ঠিক আছে। এই পাশ দেখ তুমি আমার সাথে লম্বা হ্যান করতে কি আবার কও। ও এটা বিয়ের ঘড়ি না? না বিয়ের ল ভাই, আমি বিয়ে করব। এটা আমার বার্থডের গিফট রনি ভাই, দুতারা রনি স্কুল আছে না, হ্যাঁ ভাইয়ের গিফটের করি। তোমার ভাইকে চুল ভালোবাসি এই জন্য আমরা রাই দিছি। তোমার চুল নাই। আমার চুল আছে। প্রিয় দর্শক আসলে আপনারা সকলেই মাঝে মাঝে কোন যে বিয়ে কি করব, বিয়ে কি করব, বিয়ে করলে কি আমি চলতে পারবো? আসলে ভাইজান জানতে চাচ্ছিলাম বিয়ের জীবনটা আর বিয়ের পরের জীবনটা দুটো কেমন? কোনটা কেমন লাগলো? হ্যাঁ। আচ্ছা বিয়ে শাদীর বিষয়ে কি বলবো, আমি এখনো ছোট মানুষ, তারপরে আবার আমার যতটুকু জ্ঞানে আমি যেটা অনুভব করি সেটাই করি। হ্যাঁ ঠিক আছে। আসলে বিয়ের আগে একরকম ছিলাম, এখন আবার অন্যরকম, কারণ বিয়ে শাদী করেছি তাও বেশি দিন হয় নাই, এখনো অনেক দিন বোঝার আছে, বাকি আছে, দেখার আছে। এর পরের জীবন গুছালো। আগে হ্যাঁ, কেমন ছিল? আগে কিরকম ধরেন, আগে একরকম ছিলাম, একটু বেশি খোলামেলা ছিলাম, এখন একটু মানে সবার সবকিছু- সাথে প্রেম করতাম। হ্যাঁ আর এগুলো বিয়ে তো করে আমরা একজনের সাথে যখন প্রেম নিজে করতেছি। স্বাধীন মতো বেড়াইতে মানে পারতাম। আমার যেটা হয়েছে প্রেম ভালোবাসা সবার সবার জীবনে আসে, লাইফেই আছে। অবশ্যই। ওটা সবার জীবনে আসে, আসছিল। শোনেন প্রেম না করলে আসলে বুদ্ধি হয় না। হ্যাঁ। আমি বিয়ের আগে 14টা প্রেম করেছি, আপনি ভাবির দিয়ে 15টা। এই জন্য তো এত চালাক। আপনি ভাবিও জানেন, চাচি আমার কাছে কম বেশি দেব। ও জানে, ও জানে আমি তোমার সামনেই করছি, তুমি নিজেও দেখি যাও, আবার এখনো করি, বিয়ের পরেও 4টির সাথে প্রেম করি। অন্ধ কাজলি, লতার নানি আর দুটা কম না। ও এইগুলো সব প্রেম করেন। হ্যাঁ আচ্ছা, আসলে বিয়ে শাদীর বিষয়ে বলি, আপনারা সবাই বিয়ে করেন। হ্যাঁ ওটা তো কবই, বিয়ে শাদী করেন, সবকিছু থেকে বাঁচতে পারবেন, জিনা থেকে বাঁচতে পারবেন, হ্যাঁ তারপরে মানসিক চাপ থেকে বাঁচতে পারবেন। কিছু কিছু মানুষ বলে না যে বিয়ে করলে ইরে আল্লাহ তুই বিয়ে করছিস আন বস্তু জন্য কয়েকদিন যাবে দে খাওয়াবো কি? বুঝবো না। আসলে রিজিকের মালিক আল্লাহ, খাওয়া কি খাওয়াবে না খাওয়াবে সেটা সবই আল্লাহর উপর, আল্লাহর হাতে। তো আমার মনে হয় যে যারা বলে যে বিয়ে করো বুঝতে পারবেন না, না আসলে যারা ওই কথা বলে তাগারে কপালে হইতে থাকে, আর যারা বিয়ে করার পরে ওই রকম ভাবে নিয়ে নিবে পারে তাগারে বিয়ের উপর কোনো শান্তি নাই। বিপ্লব ভাই তুমি কি বাসর ঘর ওই গানটা গাইছিলে? কোন ও গান? বউ কথা কও। না আসলে গান তো বিয়ের আগে করা লাগবে। সে একদমই বাইরের মানুষ, মিডিয়া জগৎ থেকে বাইরে। আসলে সে কি গান পছন্দ করে তোমার? আমার না করলে আমি করে কি করবো, আর আসলে একটি কথা বলতে কি যে অনেকেই কমেন্ট করে কিন্তু তার জানাচ্ছে পরিবার আগে থেকে আমার ভিডিও দেখতে যে বিপ্লব আর কিছুদিন পরে বিয়ে করলে পারে ভালো হইতো। আসলে বিয়ের ফুলটা যখন ফোটে তখনই হয়, এটা আল্লাহ তাআলার লেখন। হ্যাঁ। আর অনেকেই বলতেছেন অমুকের সাথে অমুক হলে পারে ভালো হতো না, আসলে আল্লাহ যার সাথে যার জুটি মিলাই দিয়েছে তার সাথেই হবে। যাই হোক বাইরে যত প্রেম করে করবে কোটা কোনো বিষয় নেই, কিন্তু যার সাথে যার জুটি আর যখন হবে তখনই হয়েছে। কিন্তু বিপ্লবের যখন বিয়েটা হয়েছে ভালো সময় হয়েছে, কারণ এই সময় বিয়ে করাটা সুখ বেশি। ভালোবাসলে কি ঘর আপনি বাঁধা বেশি লাগবে? বয়সে বিয়ে করতে যাবেন, আপনার মনের ভিতর যে একটা আনন্দ থাকে সেই আনন্দটা কিন্তু থাকে না 30 বছর পার হয়ে গেলে, সবকিছুর সময় তাই আছে। না? প্রত্যেকটা সময় আছে। আর এখন যে সময় বিয়ে করা আছে এটা একটা রোমান্টিক সময়। আর একটা দুজনে কথা একসাথে যে ভাই ঘুরবে। এখন আমি বিয়ে করছি একটা জিনিস ভালো কি, প্রেম ভালোবাসা সবাই করে, অবশ্যই। কিছু কিছু মানুষের রিলেশন দেখতেছেন 4-5 বছর চলে গেছে তাও বিয়ে হচ্ছে না, একটা কারণে ভেঙে যাচ্ছে। আবার কিছু কিছু মানুষের 2 দিন 4 দিনেই মানে ভালোবাসা পূর্ণতা পাচ্ছে। তো আমিও সেইরকম একজন ভালোবাসার মানুষকে পাইছি, আপনারা দোয়া করেন সবাই যেন তাকে নিয়ে সারা জীবন আর থাকতে আমি পারি। সবচেয়ে বেশি খুশি হয়েছি যে মিডিয়ার বাইরে মানুষকে বিয়ে করেছে, এটা সবচেয়ে আসলে বেশি। আরেকটা কথা বলি, আমাকে আমার বাপ মা কিংবা আমার আত্মীয় স্বজন যারা ছিল, এমনকি আমার মেলা মিডিয়া মালিক আমার সবাইকে বলছে যে উনি বিয়ে করলে মিডিয়ার বাইরে বিয়ে করো, হয়তো বা সেই সময় মাথায় জ্ঞানটা ঢোকে নাই, কিন্তু হঠাৎ করে কারণ তোমার বকলি আর একজন লারাসারা ওর বেরি তো ঠিক লো। এটাই না ভাই কইছে ডাইরেক্ট কথা, বুঝো না, এটা এটা direct হচ্ছে right কথা, ভাই কথা। direct তাকে ভালোবাসে আসলে এটাই বাস্তব কথা। কারণ
কারণ আসলে এখন তোর সামনে দেখতে ও হলো ঘরের জিনিস, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে কোনো বিপদ দিন কোনো বিপদ আপদ আমার কপালে জোটাই নাই। না 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 আল্লাহ খুব ভালো তোমার রাখে। জুমকামি হবে তাও কোনো বললে ভালো বিপদ হবে লাগে না। আর বউ কি শর্ট প্যান্ট বললে ভালো লাগে না তোমার জুমকামি হবে তাও কোনো বিপদ হবে না। কম মাশাআল্লাহ। এখন কথা হচ্ছে কি বিপ্লব, ভাই ওই তুমি কি ভাবি মানে ক্যামেরার বাইরে একটু গান টান শোনাই তা? প্রতিদিন রাতেই শুনে যাই কোনটা বেশি ভালো লাগে তার? গান, হ্যাঁ যেটা বিয়ের আগেও শুনাইতাম এখনো শুনি। কোনটা ভাই? তাহলে ওই গানটাই আমি আসলে শুনতে চাচ্ছিলাম, অল্প একটু গান। বোর পছন্দে, প্রিয় দর্শক, আসলে বোর পছন্দে আসলে বিপ্লবের যে গানটা, যে গান গায়ে বউকে পটাইছিল প্রেমের আগে। হ্যাঁ ওইটাই শুনতে যাচ্ছিলাম। কেন এত মায়া মায়া লাগে হায় রে, কেন এত মায়া মায়া লাগে, এমন তো ছিলাম না কোনদিন আমি আহা তোমাকে দেখার আগে হায় রে, কেন এত মায়া মায়া লাগে হায় রে, কেন এত মায়া মায়া লাগে। থ্যাংক ইউ প্রিয় দর্শক, আসলে রিলেশন 47 দিনের পূর্ণ। গানটা তো নতুন ভাইরাল হইছে, হ্যাঁ, প্রকাশ পাইছে, আমি তাহলে রিলেশন অল্প দিনে। 46 দিন প্রেম করছে, 47 দিনের পর যায়। প্রিয় দর্শক, আসলে 47 দিনের মধ্যে প্রেম করে বিয়ে করেছে কয়জন কমেন্ট করে জানাবেন। হ্যাঁ। বিপ্লবের চাই কি আগে যেতেছে। আর সকলের কাছে একটি দেশ ও দেশের বাইরে থেকে যারা বিপ্লবকে ভালোবাসেন সবাই দোয়া করবেন, ছোট মানুষ যাতে ওদের জীবনটা আসলে আর একটা কথা সুখে ভাই, আমার শান্তিতে হয়। জীবনে শখ ছিল যে পলা বিয়ে করবো, হ্যাঁ? কিন্তু আসলে সেটা পূরণ হয় নাই। আসলেই ছিল ভাই, মানে পলাই কি রকম ভাই? মানে সবাইকে জানাবো, আমার বাপ মাকেও জানাবো, আব্বু আমি বলে পলাবো। না সেই সময়টা তো আসা লাগবে, কেন না আগেই বলেছে। ভাই মানে আপনি কি কেউ দাবত দিবে না আপনি এমনি এমনি পালাবেন কোনটা? না পিছে পিছে সবাই তারাবি, আমি দৌড় না, সেটা একটা সময় আছে, সেটা থাকবে। একটা তার হাত ধরে আমি হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। সেটা একটা সময় আছে, বলে না যদি এই ফাগুনে পূর্ণিমা রাতে চল পলায় যায়, সেই পূর্ণিমা রাতটা তো আসি নাই, তুমি তো আগেই ও। বিয়ে করেছাও, তার মানে আসলেই কাম হবে। আসলেই পাবে তো। হ্যাঁ ঠিক আছে, তো ঠিক আছে, দর্শক বন্ধুরা সবাই দোয়া করেন আমার ওয়াইফের জন্য এবং আমার জন্য, যেন আমাদের সামনের দিনগুলো ভালো হয়, জুমকা আমি হয়। তবে একটু দেহি দোয়া করলে ভালো হতো, দেহি আচ্ছা দাওয়াত দেন, ক্যামেরায় পাইলে দাওয়াত দেন, দাওয়াত রইলো, সবাই আমার বাড়িতে যাবেন, বেড়াইছেন আর আপনাদের কিন্তু সবাই ভিডিও ছোট করা বোনকে যাবে দেখে না। আইছেন। তারপরে অগ্রিম দোয়া করে দিলাম, দেখো তো দাওয়াত দিছে। জি জি, দোয়া করি অনুষ্ঠান করে নেই, আল্লাহ তাআলা যেন ওদের জীবনটা সুখময় করে। কামরুল ভাই আরেকটা প্রশ্ন, ভাই কিন্তু বলছে আপনাদের বন্ধু দেখে আছেন, তার মানে কি ভাই কি আমাদের দুলা ভাই? হ্যাঁ, কারণ আমি মেয়ে শিল্পীদের দুলা ভাই, আচ্ছা। আর বিপ্লব ছেলেদের দুলা ভাই। আচ্ছা মাশাআল্লাহ। কিটা ঠিক আছে ভাই, তো সবাই প্রিয় ভালো থাকেন। দর্শক, ও, বিপ্লবের জন্য কিটা দোয়া রে, এত করবেন, তার ভালোবাসা সাংসারিক মানুষ। জীবন যেন সুখের হয়, তারা ভালো থাকুক সত্য দুজনে। কথা। হ্যাঁ ভালো আছি ভাই, তুমি ভালো আছো? আল্লাহ হাফেজ। দুলি ভাই